সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আলিপুরদুয়ার এক ব্লকের তপসিখাতা 6 মাইল ও কামসিং এলাকায় ব্যাপক ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। এই এলাকায় 1000-এর ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ভেঙেছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্রায় কয়েকশো মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত। তপসিখাতার একটি প্রাথমিক বিদ্যালয়ে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। পাশাপাশি কুমার গ্রামেও 300 মানুষ ঘর ছাড়া। এদিন আলিপুরদুয়ার এক ব্লকের ওই এলাকায় যান সর্বস্তরের নেতারা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে দুর্ঘটনাস্থলে যান। ওখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। আলিপুরদুয়ার এক ব্লকের বিভিন্ন এলাকায় গতকালের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে, বিঘার পর বিঘা ভুট্টা নষ্ট হয়েছে। প্রচুর বাসিন্দার ঘরবাড়ি ক্ষতি হয়েছে। অনেকে বর্তমানে গৃহহীন। বর্তমানে কোথায় থাকবে এই নিয়ে চিন্তায় বাসিন্দারা। কয়েকশো বাসিন্দা বর্তমানে গৃহহীন। বর্তমানে তারা নিঃস্ব। অনেকে জানান কাল থেকে খাওয়া নেই। রায়গঞ্জে মহামিছিল করে মনোনয়নপত্র জমা করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। সোমবার দুপুরে রায়গঞ্জের নেতাজি মোড় থেকে শুরু করে এই মিছিল শিলিগুড়ি মোড় পর্যন্ত যায়। এদিন দেবীনগর কালীবাড়িতে পুজোও দেন প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিনের এই মিছিলে কার্যত গেরুয়া ঝড় রায়গঞ্জে। পাড়ার কালী মন্দিরে নিষ্ঠা ভরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে বালুরঘাটে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং জেলার ভূমিপুত্র গঙ্গারামপুর শহরে দুর্গাবাড়ি পাড়ার বাসিন্দা তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি বালুরঘাট 6 নং লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। সোমবার সকালে তিনি পাড়ার কালী মন্দিরে পুজো দিয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে। রাজ্যে 7 দফায় ভোট হতে চলেছে। দ্বিতীয় দফার ভোট হবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র। অপরদিকে বিজেপি থেকে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। প্রার্থী বিপ্লব মিত্র ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছেন দফায় দফায়। জেলার মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন প্রার্থী বিপ্লব মিত্র বলে তিনি জানান। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তার আগে আচমকাই দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে একরাশ অভিমান প্রকাশ করে তৃণমূলের জেলা সহসভাপতির পদ ছাড়লেন গোপাল মজুমদার। ইতিমধ্যে তিনি পদত্যাগপত্র রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকে পাঠিয়েছে। পাশাপাশি অন্য দলে যোগদানের সম্ভাবনা জিইয়ে রেখেছেন। প্রসঙ্গত 80-র দশকে কংগ্রেসের ছাত্র সংগঠনে যোগ দিয়ে রাজনীতিতে এসেছিলেন গোপালবাবু। দীর্ঘ বছর পর গত লোকসভা ভোটের আগে 2018 সালে বিজেপিতে যোগ দেন তিনি। পরে 2022 সালে ফিরাদ হাকিমের হাত ধরে তৃণমূলে এসেছিলেন। ভোটের আগে তার এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে জেলায়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। লোকসভা নির্বাচনের আগে আগামী 6ই এপ্রিল উত্তর দিনাজপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার বিকেলে হেমতাবাদ থানা ময়দান ও স্কুল ময়দান পরিদর্শন করলেন তৃণমূলের জেলা সভাপতি ও পুলিশ আধিকারিকরা। পরিদর্শনে উপস্থিত ছিলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। থানা ময়দানে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর দলীয় কর্মসূচি
করার চিন্তা ভাবনা চলছে এবং স্কুল ময়দানে হেলিপ্যাডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের সমর্থনে যোগদান সভা অনুষ্ঠিত হলো করণদিঘি বিধানসভার মহেশপুর ফুটবল মাঠে। যোগদান সভার পাশাপাশি মহেশপুর বাজার জুড়ে জনসংযোগ করেন ভিক্টর। এদিনের প্রচারের পর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী ভিক্টর জানান, শাসক দল থেকে প্রায় 1000-এর ওপর পরিবার কংগ্রেসে যোগদান করেছেন। যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে মানুষ বুঝতে পারছেন তৃণমূল বিজেপি এক হয়ে জনবিরোধী আইন তৈরি করছে এবং জনবিরোধী কাজ হচ্ছে। স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলে সোমবার অনুষ্ঠিত হলো রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিবিএসই অনুমোদিত স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আকাঙ্ক্ষা। অতিথি বরণ স্বামী প্রণবানন্দজির প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে উক্ত সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ৬ষ্ঠতম বর্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশেষ উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, বিশিষ্ট চিকিৎসক ডক্টর ডিএন মজুমদার, বিশিষ্ট সমাজসেবী অক্ষয় ঘোষ, প্রধান শিক্ষক রাকেশ বসু রায় সহ অনেকে। উপস্থিত অতিথিদের বক্তব্যে বারবার বর্তমানে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি মাধ্যমের গুরুত্ব উঠে এসেছে। আজকের এই অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, যোগাসন পরিবেশনা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত রামায়ণ উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করে। 21টি জেলার সমন্বয়ে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল সিনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রবিবার থেকে 4 দিবসীয় এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে। স্বর্গীয় দীনদয়াল কল্যাণী ও স্বর্গীয় সাগরমল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহায়তায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য প্রদীপ কল্যাণী সহ বেশ কিছু বিশিষ্ট জনেরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।